সংকটের প্রভাব পড়েছে সৈয়দপুর সহ উত্তরাঞ্চলের মোটরসাইকেল বাজারে। বিক্রি নেমেছে প্রায় শূন্যের কোটায়। আরও জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, মোটরসাইকেল বিক্রির হার কেমন কমেছে, কি বলছেন বিক্রেতারা? জ্যোতিকা, ঈদের আগে থেকেই যেহেতু এই তেল সংকট শুরু হয়েছে, তখন থেকেই প্রভাবটা পড়েছে এরকমটি বলছেন বিক্রেতারা। এবং ঈদের আগে তাও কিছুটা বিক্রি হলো, ঈদের পরে একেবারেই সেটি নেমে গেছে এবং কিছু কিছু শোরুমে 30% নেমে এসেছে, অর্থাৎ 70% পর্যন্ত কমে গেছে, 70-80%। কোনো কোনো শোরুমে 60% কমেছে, এরকমটি বলছেন বিক্রেতারা। আমি এখন যে শোরুমটিতে দাঁড়িয়ে আছি এটি হিরোর হোন্ডা মোটরসাইকেলের শোরুম। এইখানে গত 7 দিনে বিক্রি হয়েছে মাত্র 2টো মোটরসাইকেল, যেখানে স্বাভাবিক সময়ে 7 দিনে বিক্রি হয় 8 থেকে 10টি। আমি কিছুক্ষণ আগে হোন্ডার শোরুমে কথা বলেছিলাম, সেখানে বিক্রি হয়েছে গত 7 দিনে 3টি মোটরসাইকেল, যেখানে তাদের টার্গেট থাকে প্রথম 7 দিনে অন্তত 15টি মোটরসাইকেল বিক্রি করার। সুতরাং বোঝাই যাচ্ছে যে কি পরিমাণ এই বাজারে ধস নেমেছে। এবং শুধু সৈয়দপুর নয়, এই সৈয়দপুরের যে গোটা নীলফামারী জেলার যে মোটরসাইকেল বাজার সেটি আসলে নিয়ন্ত্রণ করা হয় এই সৈয়দপুর থেকে। সব থেকে বড় শোরুমগুলো এবং বড় ব্র্যান্ডগুলোর শোরুম এখানে রয়েছে এবং প্রায় প্রত্যেকটি শোরুমেই একই অবস্থা বলছেন বিক্রেতারা এবং ব্যবসায়ীরা। বলছেন যে এই তেল সংকটের কারণেই মূলত এই ধসটি নেমেছে এবং তারা বলছেন যে খুব প্রয়োজন না হলে আসলে কেউ এই মুহূর্তে মোটরসাইকেল কিনছে না, যেহেতু জ্বালানি পেতে একটা বড় ধরনের ধাক্কা পেতে হচ্ছে, অনেকক্ষণ লাইন দিতে হচ্ছে, প্রায় 3 থেকে 4 ঘন্টা এক একটা যে তেলের পাম্পগুলো আছে সেখানে 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা, অনেকে রাত্রেবেলা বাইক রেখে যাচ্ছে, পরের দিন বিকালবেলা নিচ্ছেন, এরকম ঘটনাও ঘটছে। তো সেই জন্যই আসলে এই মোটরসাইকেল বাজারের ধসটি নেমেছে বলছেন বিক্রেতারা। তো জ্যোতিকা, এই ছিল আমার কাছে সৈয়দপুরের মোটরসাইকেল বাজার নিয়ে সবশেষ অবস্থা। উত্তরাঞ্চলে জ্বালানি সংকটের প্রভাবের খবর জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি।